বন্ধুরা, আমার এই ভাবিকে আপনারা দেখেছেন। আমার এই ভাবি আসছিল কোথায়, বাড়ি যেন কোথায় ভাবি? রাখালতলি। রাখালতলি, বোয়ালমারি না? জি। ফরিদপুর বোয়ালমারি, রাখালতলি থেকে আসছিল। আমার এই ভাবির স্বামীর প্রবলেম, তাই তো ভাবি? জি। আমার ভাইজানের কি সমস্যা ছিল? ব্রেন স্ট্রোক করছিল, প্যারালাইসিস, তাই তো? জি। প্যারালাইসিস ছিল এবং ওনার প্রস্রাবের সমস্যা ছিল। তো এখন আমার ভাই আমার থেকে যে 2 মাস ওষুধ খাচ্ছে, তাই তো? জি। আগে থেকে অনেক ভালো আছে তো? হ্যাঁ, আছে ভালো। আচ্ছা, ঠিক আছে। আমার ভাইজানের বন্ধুরা, আপনারা কেসটি আমার দেখে আসবেন। আমার ইউটিউব চ্যানেলে ভাইয়ের কেসটা পুরোপুরি দেওয়া আছে। আমি ভাইজানকে প্রথম দিয়েছিলাম ল্যাকেসিস দিয়েছিলাম, কেন দিয়েছিলাম পুরো ব্যাখ্যা দেওয়া আছে। এবং 25শে মার্চে দিয়েছিলাম নাক্সভোম 0/1 0/2। অনেক ডাক্তার বন্ধুরা বলেছিলেন যে স্যার, নাক্সভোম তো একটা গভীর ক্রিয়াশীল ওষুধ না, তো গভীর ক্রিয়াশীল ওষুধ না, এটা তো ভালো সাপোর্ট করবে না। সেই সব ডাক্তার বন্ধুদের দেখানোর জন্য বলেছি। আসলে আমাদের একটা লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। সুতরাং লক্ষণে যে ওষুধ আসবে সে ওষুধ দিলেই পর্যায়ক্রমে ভালো হবে। ল্যাকেসিস দেওয়ার পর রোগীর যতটুকু কাজ হয়েছিল, যতটুকু কাজ হয় না, আমার নাক্সভোম বাবু অনেকটা কাভার করেছে। আমরা বাবির মুখ থেকে সেই কথাগুলো শুনবো। ভাবি, আমার ভাই আগে গোসল করতে চাইতো না, এখন কি গোসল করতে চায়? এনে রেগুলার গোসল করে এবং ওনার প্রস্রাব অনেক ঘন ঘন হতো এবং প্রস্রাব ক্লিয়ার হতো না, এখন ক্লিয়ার হচ্ছে। এখন কি ঘন ঘন হচ্ছে না এখন স্বাভাবিক হচ্ছে? স্বাভাবিক হচ্ছে। এবং আমার ভাইজান ভাত খাওয়ার পরেই টয়লেটে যেত, এখন কি আর টয়লেটে যায় না? দিনে একবার টয়লেটে যাচ্ছে। তো সেই সব বন্ধুদের আমি আঙ্গুল দিয়ে দেখাতে চাই যারা গভীরভাবে পড়াশোনা করেন না, শুধু কোন ডাক্তার কি ভিডিও ছাড়লো কি করলো তার পিছনে লেগে বসে থাকেন এবং সেসব ডাক্তারবাবুদেরকে ফোন করে অপমানিত করার চেষ্টা করেন। তাদেরকে বলছি আপনারা গভীরভাবে অধ্যয়ন করুন, প্র্যাকটিস করুন। আমি আশা করি প্রতিটা রোগী যদি আরোগ্যের পর্যায়ে থাকে তাহলে এই হোমিওপ্যাথি ক্লাসিক্যাল ডাক্তারের মাধ্যমেই রোগীর রোগ ভালো হয়। যেটা আমার এই বাবির নিজের মুখ থেকে শুনতেছেন। তার স্বামী আপনারা তাকে দেখেছেন, তো সে অত্যাধিক গরমের কারণে আসে নাই, তাই তো ভাবি? এর আগে ঘুম একটু হতো না, এখন কি ঘুম প্রচণ্ড ঘুম হচ্ছে? ভাইয়ের ঘুমের জন্য আমি কোনো বড় বড় ক্রিম, সাবান, তেল দিছি কি না? কোনো কিছু দেয় নাই তো? শুধু এই সিঙ্গেল মেডিসিন দিছিলাম, তাই তো? আচ্ছা, এই সিঙ্গেল মেডিসিন কিভাবে খাওয়াইছেন আমি একটু বলুন তো কিভাবে খাওয়াইছেন, একটু বলুন। পানির ভিতরে 1 মুটকি পানি দিয়ে ওষুধ দিয়ে জামাইয়ে 1 মুটকি ওষুধ খাওয়াইয়ে বাকি পানি ফেলাই দিচ্ছি। মানে এর এই যে 1 নম্বর বোতল, এটা সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে এর 1 মুটকি ওষুধ এই 1 গ্লাস পানিতে দিয়েছেন, এটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এখান থেকে 1 মুটকি জল খেয়ে আর সব জল ফেলে দিয়েছেন। এই 1 বোতল শেষ হলে আর 1 বোতল শুরু করছেন, তাই তো? বন্ধুরা, আমি আমার ভাইকে যে নাক্সভোম 0/1, নাক্সভোম 0/2 দিয়েছিলাম, আজকে নাক্সভোম 3, নাক্সভোম 4 দিলাম। আজকে 1 মে 2024। আমি আশা করি ভাইজান পর্যায়ক্রমে ওষুধ আমি ব্যবহার করব, কখন কোনটা করি আমার ভাইজান পুরোপুরি ভালো হবে। আর ভালো কেসটি আপনাদের সাথে আমি পর্যায়ক্রমে শেয়ার করব। তো তাহলে ভাবি, আমি ঘুমের জন্য কোনো বড়ি করি সাবান তেল দেইনি, তাই তো? আচ্ছা। এবং আমার ভাইয়ের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা, ওনার গায়ে প্রচণ্ড গন্ধ ছিল, গালে গন্ধ ছিল, এখন কি সে গন্ধ আর আছে? না, গন্ধ নাই, একবারে ক্লিয়ার। বন্ধুরা, আমার এই ল্যাকেসিস বাবু অনেকটা কাভার করেছিল, কিন্তু হালকা গন্ধ ছিল। প্রথমবার ওষুধ খাওয়াতে অনেক গন্ধ কমে গেছে, তাই না ভাবি? কিন্তু এটা ছিল, কিন্তু নাক্সভোম বাবু পুরোপুরি গন্ধটা চলে গেছে, ওনার মুখ থেকে শুনলেন। তো আমাদের একটাই কথা, ট্রিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ রোগ নয় রুগীরই ট্রিটমেন্ট করতে হয় বা রুগীরই ট্রিটমেন্ট হয় হোমিওপ্যাথিতে। এবং আমার বাবির ভাইজানের গ্যাস ছিল, প্রচণ্ড গ্যাস, এখন গ্যাস কি আছে? না, গ্যাস কমে গেছে। তো বন্ধুরা, আপনারা ওনার পুরো কেসটি দেখে আসবেন আমার ফেসবুক আইডিতে, এই কেসটির ব্যাখ্যা দেওয়া আছে। ভাবি, আমার ভাইয়ের পেটে ব্যথা ছিল, পেটে ব্যথা কি আছে? না, পেটে ব্যথাটা নেই। এবং উনার বাবার ছিল হলো, উনার এর আগে হয়েছিল মানে অনেক বড় জ্বর হয়েছিল ভাইয়ের, এবং জন্ডিস হয়েছিল, জন্ডিস হয়েছিল মানে পাস হিস্টোরিতে। এবং উনার বাবার ছিল, উনার বাবা ছিলেন পাগল, তাই তো? এবং উনার মার হলো হাই প্রেশার, তাই তো? এবং উনার যৌন চাহিদা কেমন? প্রচণ্ড যৌন চাহিদা, বেশি না কম? অনেক বেশি। আচ্ছা বন্ধুরা, এই কেসের কারণে আমি ওনাকে ল্যাকেসিস দিয়েছিলাম একটা কথাকে ইন্ডিকেট করে, এবং ওনার বডিতে প্রচণ্ড গন্ধ ছিল এবং জিহ্বা প্রচুর আকারে বের করতেছিল। ভাবি, আপনার এই কেসটি দেখে যদি জনসাধারণের মনে একটু উৎসাহ জাগে যে হোমিওপ্যাথিতে ভালো কাজ করে যে কোনো রোগের জন্য, যদি সেটা আরোগ্যের পর্যায়ে থাকে, এই মোতাবেক যদি কোনো হোমিওপ্রেমিক ডাক্তার
এবং কোনো জনসাধারণ এই কেসটা দেখে যদি তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে ভাবি? না, সমস্যা নেই তো? না। ঠিক আছে ভাবি, আপনি ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ।